উত্তাল সারা দেশ। আন্দোলন প্রথম দিকে শান্তিপূর্ণভাবে হলেও পরে ছাত্রলীগের হামলায় তা সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে দেশব্যাপী বেশ কয়েকজন নিহত হবার পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী। চলমান কোটা ইস্যু আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ। In Bangladesh, country-wide protests are going on for a merit-based recruiting system instead of so-called quota system in the government civil service. The government's militant group, Chhatra League, along with the security forces, has attacked the protesters. কোটা আন্দোলনের ইস্যু নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন রজারিক বলেন, আমরা খুব উদ্বিগ্ন এবং খুব ভালোভাবে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যে কোনো ধরনের হুমকি বা সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের রক্ষা করতে এবং বিশেষ করে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে এবং যাদের প্রকৃত সুরক্ষার প্রয়োজন হতে পারে, যেমন তরুণ, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করতে পারা তাদের মৌলিক অধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলো রক্ষা করা। প্রতিক্রিয়ায় কোটা আন্দোলনকারীদের সমর্থনের পাশাপাশি সহিংস হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের আহ্বান জানান এই মুখপাত্র। Peacefully, and we call on the government of Bangladesh to protect the demonstrators against any form of threat or violence, and especially those who may be protesting peacefully, who may need extra protection, such as young people, children, or people with disabilities. But it is a fundamental human right to be able to demonstrate peacefully, and governments should protect those rights.